ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কোকা কোলা স্মার্টফোন Realme 10 Pro স্পেশাল এডিশন স্মার্টফোনটিকে রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা, স্ন্যাপড্রাগন 695 এর 5G চিপসেট ইউজ করা হয়েছে। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। এই কোকা কোলা স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা স্মার্টফোন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইডটা কিন্তু দেখলে যে কারো নজর কাড়বে। ব্যাক সাইডে কিন্তু কোকা কোলার ব্র্যান্ডিং দেওয়া হয়েছে এন্ড স্মার্টফোন কিন্তু ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন করে কিন্তু তৈরি করা হয়েছে। ব্যাক সাইডে প্লাস্টিক এন্ড ফ্রেমেও কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো এই ডিসপ্লেটি কিন্তু আইপিএস হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছিল। আউটডোরে সানলাইটে কালার কন্ট্রাস্ট শার্পনেস মোটামুটি এভারেজ ছিল। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা স্মার্টফোনে পারফরমেন্স সেকশনে কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং Realme UI হচ্ছে 4.0। ফোনটি চিপসেট হিসেবে আছে স্ন্যাপড্রাগনের 695 এর 5G চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 619। এই স্মার্টফোনটি আপনারা সম্ভবত বাংলাদেশে লঞ্চ হলে 3টি RAM ROM ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনে ব্যাক সাইড থাকছে মেইন ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি Type-C কানেক্টিভিটি সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনের সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 33 ওয়াট এর চার্জার ইউজ করা হয়েছে। সো ভিউয়ার্স, এই তো ছিল মূলত আসলে Realme 10 Pro স্পেশাল এডিশন স্মার্টফোনের কিছু ওভারভিউ। এই স্মার্টফোনটি আসলে বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এই ব্যাপারে আসলে সকলে আগ্রহের কমতি নেই। এই স্মার্টফোনটি আসলে বাংলাদেশে কবে লঞ্চ হবে এই ব্যাপারে আসলে কনফার্ম কোনো অফিসিয়ালি লিক্স পাওয়া যায়নি, তবে পাওয়া গেলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর দামের ব্যাপারটা বলতে গেলে স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে, সম্ভবত এক্সপেক্ট করা হচ্ছে স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে 27 থেকে 28,000 টাকার মধ্যে ফোনটির প্রাইসটি হতে পারে, এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। আর স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসবে জানতে পারলে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে থাকুন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।